বরাক দর্পণ স্টুডিও। নমস্কার, নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে সবাইকে শুভ সন্ধ্যা। আজকের গুরুত্বপূর্ণ খবর। আসামের কাছাড় জেলার লক্ষ্মীপুরে কঠোর নির্বাচনী নিরাপত্তার মধ্যে মাদক পাচারের ঘটনা সামনে এসেছে। পুলিশের নাকা চেকিং এর সময় একটি বোলেরো গাড়ি থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, মণিপুর থেকে কাছাড়ে পাচারের সময় শিলচর ইম্ফল জাতীয় সড়কের কলেরবন্দ এলাকায় অভিযান চালিয়ে প্রায় 30,000 ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। উদ্ধার হওয়া ট্যাবলেটগুলির ওজন প্রায় 3.39 কেজি এবং কালোবাজারে এর আনুমানিক মূল্য প্রায় 7 কোটি টাকা। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে 2 ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি মাদক বহনে ব্যবহৃত গাড়ি এবং 2টি মোবাইল ফোনও জব্দ করেছে পুলিশ। অসমের বিধানসভা নির্বাচনে নতুন শক্তি হিসাবে আত্মপ্রকাশ করা জয় ভারত পার্টি এবার অসম রাজনীতির সমীকরণ বদলে দিচ্ছে। বিশ্বনাথ বিধানসভা কেন্দ্রে জয় ভারত পার্টি ঝাড়খণ্ড মুক্তি মোর্চার সঙ্গে জোট বেঁধে ভারতীয় জনতা পার্টি ও ভারতীয় জাতীয় কংগ্রেসের ভোট ব্যাংকে প্রভাব ফেলেছে। দলের প্রার্থী তিহারুগড়ে দাবি করছেন জোটটি প্রায় 15টি আসন জিততে পারে এবং রাজ্যে জোট সরকার গঠনের সম্ভাবনা রয়েছে। ফলে বিশ্বনাথে এবার বিজেপি, কংগ্রেস ও জয় ভারত পার্টির মধ্যে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা তৈরি হয়েছে। আজ নির্মলা সীতারামন এর উপস্থিতিতে বাচিক ভবনে বিজেপি নির্বাচনী সংকল্পপত্র প্রকাশ করা হয়। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, সর্বানন্দ সোনোয়াল সহ শীর্ষ স্তরের নেতারা উপস্থিত ছিলেন। বিজেপি ঘোষণা করেছে 2 লাখ যুবক যুবতীর জন্য চাকরির সুযোগ সৃষ্টি করা হবে এবং প্রধানমন্ত্রীর লক্ষ্য সামনে রেখে একটি মেডিকেল কলেজ, একটি বিশ্ববিদ্যালয়, একটি ইঞ্জিনিয়ারিং কলেজ গড়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। এই সংকল্পপত্র প্রস্তুতি কমিটির আহ্বায়ক রঞ্জিত কুমার দাস ও ডক্টর রনুজ পেগু, সদস্য সচিব পবিত্র মার্গেরিটা ছাড়াও একাধিক নেতা এতে যুক্ত ছিলেন। 80 পৃষ্ঠার এই সংকল্পপত্রে ইউপিএ ও এনডিএ সরকারের কাজের খতিয়ান তুলে ধরা হয়েছে। এতে যুব উন্নয়ন, কর্মসংস্থান, সুশাসন, নারী স্বনির্ভরতা, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি উন্নয়ন, বানমুক্ত অসম ও বরাক উপত্যকার উন্নয়ন সহ মোট 19টি গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। বিহারের নালন্দা জেলায় মা শীতলা মন্দিরে অতিরিক্ত ভিড়ের জেরে পদপিষ্ট হয়ে 8 জন মহিলার মৃত্যু হয়েছে। ঘটনায় 12 জনের ও বেশি ভক্ত আহত হন। কয়েকজনের অবস্থা গুরুতর। চৈত্র মাসের শেষ মঙ্গলবারে বিপুল ভিড়ের মধ্যে এই দুর্ঘটনাটি ঘটে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের পরিবারকে 6 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছে বিহার সরকার। ভিড় নিয়ন্ত্রণে কোথায় গাফিলতি ছিল তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দিয়েছে প্রশাসন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে চলা সংঘর্ষ দ্রুত শেষ করতে চান এবং হরমুজ প্রণালী বন্ধ থাকলেও আপাতত তা বড় বিষয় হিসাবে দেখছেন না। মার্কিন প্রশাসনের লক্ষ্য 4 থেকে 6 মাসের মধ্যে যুদ্ধ শেষ করা, ইরানের সামরিক শক্তি দুর্বল করা এবং কূটনৈতিক চাপে সমাধান আনা। পাকিস্তানের জৈশ-ই-মোহাম্মদ প্রধান মাসুদ আজহারের দাদা তাহির আনোয়ারের রহস্যজনক মৃত্যু হয়েছে। তার মৃতদেহ বহওয়ালপুরে উদ্ধার হয় এবং সেখানে দ্রুত শেষকৃত্য সম্পন্ন করা হয়। মৃত্যুর কারণ স্পষ্ট নয়। অসুস্থতা নাকি অন্য কিছু তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। তাহির সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন এবং জৈশের কার্যকলাপ পরিচালনায় যুক্ত ছিলেন। উল্লেখযোগ্য, অতীতে ভারতের অভিযানে বহওয়ালপুরে জৈশের ঘাঁটি লক্ষ্য করে হামলা হয়েছিল, যেখানে আজহারের পরিবারের কয়েকজন সদস্য নিহত হয়েছিল। ডোনাল্ড ট্রাম্প ইরান যুদ্ধের বাড়তি খরচ সামলাতে আরব দেশগুলির কাছে আর্থিক সাহায্য চাইতে পারেন বলে জানিয়েছে হোয়াইট হাউস। যুদ্ধ প্রায় 31 দিন ধরে চলায় আমেরিকার উপর আর্থিক চাপ বাড়ছে। তাই বিকল্প হিসাবে আরব মিত্রদের সহযোগিতা নেওয়ার ভাবনা চলছে। এদিকে পাকিস্তানের মাধ্যমে পাঠানো 15 দফা প্রস্তাব ইরান খতিয়ে দেখছে। তবে নিজেদের শর্তে অনড় রয়েছে ইরান। আলোচনা বেঁচতে গেলে যুদ্ধ আরো দীর্ঘায়িত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আজকের প্রতিবেদনে এখানেই সংক্ষিপ্ত বিরতি টানছি। সবাইকে আবারও শুভ সন্ধ্যা জানিয়ে বিদায় নিচ্ছি। নমস্কার। নিউজ বরাক দর্পণ স্টুডিও।